যশোরে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি। সাব্বির হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। MTV 24 সাথে আছে আমি কামরুন নাহার কিফা। কোটা সংস্কারের দাবিতে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নির্মম ও নৃশংস হামলার বিচারের দাবিতে যশোরের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। যশোরের সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশগ্রহণ করেন। যশোরের দরাটানা মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় তারা বলেন, 15/7/2024 কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপরে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। উক্ত হামলায় ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে মোট 3 জনের মৃত্যু হয়েছে। আমরা এই হামলার সুস্থ তদন্ত ও বিচার দাবি করছি। আমাদের আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়। আমাদের আন্দোলন ছাত্রলীগের বিরুদ্ধে নয়। সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা আমাদের অধিকার চাই। প্রশাসনকে ইঙ্গিত করে তারা বলেন, আপনারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন। আমাদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনুন। হাইকোর্টের আংশিক রায়ে একটি বিষয় পরিষ্কার হয়েছে, সরকার চাইলে কোটার সংস্কার করতে পারে। এই বিষয়টি স্পষ্ট। আমরা আমাদের ন্যায্য অধিকারের দাবিতে রাস্তায় নেমেছি। আমরা মনে করছি কোনো তৃতীয় পক্ষ এই আন্দোলনকে সামনে রেখে তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। যদি তাই হয় তাহলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন সুস্থ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনেন। এই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়। এই আন্দোলন আমাদের অধিকারের আন্দোলন। এই কোটা যদি বাতিল না হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে। এই যে এত দুর্নীতি, তারপরেও আমরা এই যে রাস্তায় নেমে আন্দোলন করছি যাতে আমরা ভবিষ্যতে ভালো কিছু দেখতে পাই এবং পরবর্তী প্রজন্মকে ভালো কিছু দিয়ে যেতে পারি। আমাদের এই আন্দোলনের মাধ্যমে প্রধান আমরা এটাই জানাতে চাচ্ছি যে স্টুডেন্টরা কখনোই কোনো সাধারণ কেউ নয়। আমাদের স্টুডেন্টদের পাওয়ার সবসময় জোরদার ছিল, জোরদার থাকবে। এবং এই যে এত লোক একত্রিত হয়েছে, আমাদের সবার দাবি একটাই, এই কোটা বাতিল করা হোক। চট্টগ্রামে এবং ঢাকায় 3 জন এই পর্যন্ত নিহত হয়েছে। তারা এই কোটার আন্দোলনে এসে নিহত হয়েছে। তাদের আমরা এই বিচারটা চাই। তারা কেন তাদের উপরে এমন অত্যাচার আক্রমণ করা হলো সেই বিচার আমরা চাই। কিছু তৃণমূল জঙ্গি গোষ্ঠী ছাত্রলীগের নাম নষ্ট করার জন্য এই সকল কাজ করছে। এগুলো কোঠা বা আমাদের ছাত্রলীগের কোনো কিছুর সাথে সম্পৃক্ত না। এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা আন্দোলনকে ধ্বংসের মুখে নিয়ে আসার জন্য এইরূপ চক্রান্ত চলছে। আর ছাত্রলীগের বিরুদ্ধে না, আমরা তাদের পক্ষে এবং আমরা আশা করছি তারা আমাদেরকে প্রয়োজন মতো সাপোর্ট দিবে ইনশাআল্লাহ।